আমি চন্দ্র আক্তার, বাংলাদেশের মধ্যে সুনামধন্য গায়ক লতিফ সরকার আমার বাবাজিকে রেখেছেন গুরুর ভূমিকায়। তো ভক্তের যে ভাবধারা, সেই ধারা শিষ্যর ধারা এক না। একজন শিষ্য হয় তর্কবাদী, গুরুর সাথে তর্ক করতে পারে, নানা বিষয়ে তর্ক করতে পারে, অনেক কথা জানতে চাইতে প্রশ্ন করতে পারে। কিন্তু যে ভক্ত হয়ে যায়, গুরুর কাছে তার কোনো প্রশ্ন থাকে না। গুরু ভক্তের মাঝে শুধু 19-20-এর একটা পার্থক্য থাকে। তো সেখান থেকে গুরু যেমন 20, ভক্ত হয় তেমন 19। তো সেই 19-এর ঘর হতে আমার 20-এ পৌঁছাইতে এখনো অনেকটা বাকি। তাহলে আমার সেই 20 পর্যন্ত পৌঁছাইতে আমার যতটুকু অভাব আছে, সেই ততটুকু অভাব থেকে আমার দয়ালের কাছে কিছু কথা জানার থাকবে। তো সেদিকে লক্ষ্য করে ভক্তের পালা অনুসারে প্রথমবারের মতো আমার দয়ালের কাছে একটি গান রাখি, তারপরে কিছু কথা রাখবো। নাইলে মরদা সাকি এমন হইরে দয়াল, নাইলে মরদা সাকি এমন ওই চরণে দাসের যোগ্য আমি আমার দয়াল চরণে, ওই চরণে দাসের যোগ্য নাইলে মরদা সাকি প্রভু চাই চরণে, দয়াল আমি ভাব চাহিলে প্রেম জানিলে কাশী হতে দয়াল আমি ভাব জানিলে প্রেম জানিলে কাশী হতে প্রভু চাই চরণে।
দাসের যোগ্য নয়। দয়াল গো আমি ভাব জানি নে প্রেম জানি নে, তবু দাসী হতে চাই চরণে। ভাব দিয়ে ভাব নিলে মনে সেই তো রাঙা চরণ পায়। দয়াল গো তুমি নিজেও গুণে পদার বিন্দু, কেন যদি সাইদিলা বন্ধু, তবে তুমি ভাব সিন্ধু আমি আর তো না দেখি উপায়। অহুল্লা পাষাণ ছিল, রামের পদ ধুলায় সে মানুষ হলো, ফকির লালন পথে পড়ে রইল যা করে সাই দয়াময়। দয়াল গো আজকে আপনি, আমি যদি একটা পাথর হই, আপনি কি সেই রামের মতো গুরু? আপনি কি পারবেন আমাকে পাথর হতে প্রকৃত একটা মানুষ রূপে গড়ে তুলতে? যদি আমাকে প্রকৃত একটা মানুষ রূপে গড়তে পারেন, তবেই হলো আপনি রামের মতো গুরু। তাই সেখানে ভক্তের পালার মধ্যে প্রশ্ন চলে না। তোমার দয়ালের কাছে প্রথমবারের মতো একটি গান আমার রইল, গানের মধ্যে দিয়ে কিছু কথা আছে, আশা করি আমার দয়াল লক্ষ্যকে বুঝে সামনে রেখে আমার যেহেতু ভক্তের পালা, আজকে যিনি আমার গুরুরূপে দাঁড়িয়েছেন তার চরণে আমার একটু ভক্তি থাকবে, তারপরে আমার যখন যেতেছিল আর পাটনি বলেছিল, আমি শুনেছি আপনার চরণের ছোঁয়ায় মনের কাষ্ট স্বর্ণ হয়ে যায়। আমার নৌকোটা যদি স্বর্ণ হয়ে যায় তাহলে চোর ডাকাত নিয়ে যাবে, আমি আমার নৌকোটা আর পাবো না। এই মেশিন এটা খুব বাড়ায় চিকন করে মিষ্টি করে দিয়ে ছেড়ে দাও। তুমি যদি বারবার টিপাটিপি করো তাহলে বুঝে নিব তুমি আনারি, তুমি কোন টেকনিশিয়ান না। যারা উস্তাদ একবারে জায়গা মতো দিয়ে ছেড়ে দেয়, আর যারা ভালো বোঝে না তারা বারবার টিপাটিপি করে। এটা তো চিকন করো, একটু ভলিউম বাড়ায় চিকন করো। হ্যালো 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 হ্যালো, এবার চলবে, তুমি আর হাত দিও না, বসে থাকো। তাই মহাপ্রভু শ্রীরাম যখন নৌকা দিয়া যায়, বলেছিলেন নৌকায় উঠতে পারবেন, চরণ দুইটা নৌকায় লাগাবেন না। আপনি নৌকায় উঠবেন কিন্তু চরণটা যেন আমার নৌকার মধ্যে না লাগে। তখন সেখানে শ্রী মহাপ্রভু রামের চরণটা নদীর মধ্যে পড়েছিল। মাছ মাথা দিয়া বললে, কয়েক যুগ যুগ অপেক্ষা ছিলাম, যে চরণের আশায় আছে এই চরণ পেয়েছি। তাই এখনো যারা কীর্তনের মধ্যে বাঁশি বাজায় দেখবেন মক্কর মাছের মাথাটা বাঁশির মধ্যে। আর যখন শ্রীরাম যাইতে যাইতে নদীর কিনারে গেলেন, আর ওই অহল্লা পাষাণী পাথর হয়েছিল, শ্রীরামের চরণের স্পর্শ পেয়ে সেখানে পাথরটা দুই ভাগ হয়ে ভিতর থেকে একটা নারী বাহির হয়ে আসে। সেই নারীটাই ছিল অহল্যা। তাই গুরুর চরণের স্পর্শ পেয়ে পাথর থেকে অহল্যা পাষাণে চলে আসলো। আচ্ছা তুমি বলো তো, ভক্তের সব সময় গুরুর জামা ভক্তরে দেয়, তাই না? গুরু ভক্ত জামা নিয়ে গুরুর কাছে যায়,
আবার গুরু অনেক সময় ভক্তের জামা দেয়। আমার এটা প্রশ্ন না, আমি তোমার কাছে জানতে চাই, এক গুরু ভক্তের জন্য জামা নিয়ে গেছিল, তার ভাবার্থটা কি ছিল? ধরো চরণ ছেড়ো নাম, ধরো চরণ ছেড়ো না, ওই যে মোর দশা কি এমন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নই, দাসের যোগ্য নই, তাতে কি আছে? তুমি চরণ ধরে থাকো, ধরো চরণ রোশন সাদা এলে যাবে না, ওরে মোর দয়াল কাউকে নিতাই কাউকে ফেলে যাবে না। চলো আজকে গানে পালা দিয়েছে গুরু আর ভক্ত। পালা ক্ষেত্রে আমাকে যদিও ঘোষণা করেছে, কিন্তু আজকে দয়াল, আজকের গুরু হলো দয়াল রসুল বাবা রিজভী মাত্রা দিলে হল। আমি তার পক্ষ হইয়া তিনি তার গান গায় না, আমার দিয়ে গাওয়াবে। ওই দয়ালের কিছু কথা এই অধমে মুখ দিয়া যদি বাহির হয়, আর যদি আপনাদের কাছে ভালো লাগে, হৃদয়ে যদি লাগে, ওইটা আমার কথা না, ওইটাই দয়ালের কথা। দৃঢ় বিশ্বাস ধরণী থাই চাঁদের চোর পার হবি পার হবিলে বই পারে কে রবে রবে না রবে না রবে না রোশন সাদা ফুলে দয়াল কাউকে ফেলে যাবে না। হয়ে